অথচ এখানে মুর্শিদা শব্দের অর্থ হয় দুইটা। মুর্শিদা বলতে আমরা কিন্তু পীর সাহেবকে ইন্ডিকেট শুধু করেননি, ওরা যদিও ওইদিকে নিয়ে যায়, যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে বলছি অন্তত আধুনিক যে তাফসীর গুলো একটু গবেষণামূলক ভাবে পড়েন। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াদুলিল ফালান তাজিদ আলাহু ওয়ালিয়া মুর্শিদা, যাকে আমার আল্লাহ গমরা করতে চান ফালান তাজিদা, মজারের আগে লাম আসলে অর্থ হয় শুনলে হবে, গ্যারান্টি দিচ্ছে আমি আপনাকে বলেন না, যাকে আমি আল্লাহ পছন্দ করি না, যাকে হেদায়েত দেব না, আপনি তার জন্য পৃথিবীতে কোনো পথ প্রদর্শক পাবেন না। এখানে মুর্শিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, পথ যিনি দেখান, গাইডলাইন যিনি দেন। আমরা বাস্তবে দেখি পথ দেখানোর সিস্টেম দুইটা। এখন যদি মাওলানা তার ভাইকে ওনার বাড়ি সম্ভবগঞ্জে মানুষ, আমি মাহফিলে গিয়েছিলাম আমার সাথে নিয়ে, এখন ময়মনসিংহ জেলা পার হওয়ার পরে যদি বলি ভাই আমি সম্ভবগঞ্জে যাবো, ওনার সাথে বাড়ি ওখানে, উনি যদি আমাকে ডিরেকশন দেয় মোবাইলে যে আপনি এই জায়গা থেকে টার্মিনালে যান, এরপরে চক্কর আছে, ওখান থেকে আরেকটা রাস্তা লেখা আছে, দেখবেন ডিরেকশন লেখা আছে, এইভাবে চলে যাবে। ওনার কথা মোবাইলে শুনে যদি আমি যাই, অন্তত রাস্তা পাবো। রাস্তা দেখানোর আরেকটা সিস্টেম হচ্ছে ওই নিজে যদি বলেন প্রদীপ সাহেব আপনি যে যাচ্ছেন আমার বাড়ি ওখানে, আমার বাড়ি যাওয়া দরকার, আপনাকে আমার গাড়িতে নিয়ে চলে, আপনাকে আমি জায়গা মতো পৌঁছে দেবো। উনি যদি সাথে যান, জায়গা মতো পৌঁছে দিতে পারবেন। মোবাইলের সাইড থেকে ভালো হবে না খারাপ হবে? পথ দেখানোর সিস্টেম কয়টাতে না, প্রথম সিস্টেম যেটা এটা আমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নবীকে রাসূলকে নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনারা পথ দেখাবেন, পথ বলে দেবেন, কিন্তু সাথে করে নিয়ে যে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহ, এটা আল্লাহ কাউকে দেয়। আমি অর্থ বললাম কয়টা? এখানে শুধুমাত্র পীরের নামে যদি আয়াতটাকেও চালিয়ে দেয়, তবে আয়াত বুঝেছে বর্তমান সিস্টেম দুইটা বললাম। এক নম্বরে উনি নিজে সামনে যে না, এখান থেকে মোবাইলে বলে বলে দেবে, ডিরেকশন দিলে অন্তত গেলে কিছু না কিছু পাওয়া যাবে, অত যদিও আর কিছু মানুষকে জিজ্ঞাসা করা লাগবে, তারপরেও তো পাওয়া যাবে। দুই নম্বর ওই সাথে যখন নিজে যে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে, এটা হয়তো আর কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি চায় যে আমি কাউকে হেদায়েত দেব সরাসরি, তিনি নিজে হ্যান্ডেলিং করেন, ওখানে আর কারো দরকার নেই। এরকম হেদায়েত আল্লাহ মাঝে মাঝে অনেককে দেন, হয়তো বিভিন্ন নিদর্শন দেখিয়ে দেন। এমন এমন জায়গা আছে তারা লেখাপড়া করে, কোরআন স্টাডি করে, এই যে পৌষের মেয়ে, পৌষ সারা পৃথিবীর মুসলমানদের আতঙ্ক ছিল, হাজার লক্ষ মুসলমানকে হত্যাকারীর তালিকায় আছে পৌষের নাম। পৃথিবীতে 5 জন মানুষের নাম আছে তালিকায়, সর্বোচ্চ মানুষ যারা হত্যা করেছে তার ভেতরে 4 নাম্বার আছে পৌষের নাম, 5 নাম্বার আছে অংশান সুশীল। এদের কথা বলতে তারা মানুষ সব বাইরের দেশের লোক, এদেশের সুতরাং আপনারা অসুবিধা নেই, এদেশের লোকের নাম যেন না আসে আমরা দোয়া করব। গুগলে এখন সার্চ দেন, বিশ্বের মানব হত্যাকারীর তালিকায় 5 জন মানুষের নাম আছে। একজন প্রথমে যার নাম, তার নাম হচ্ছে হিটলার। নাম কি? 2 নম্বরে যার নাম আছে এটা খ্রিস্টান জোসেফ। 3 নম্বরে যার নাম আছে ওটা আমি বলতে চাইছি না, চাই বাস্তব আমি নাকি। আরেকজনের নাম এখন নতুন করে যোগ হয়েছে, ওর নামে বলতে বলা যাবে না, মসজিদ থেকে বের হয়ে গেছে। আমাদের আল্লাহ ঘর বানা অগ্রগতির ভূমিকা বেরোতে হবে। দরকার নেই যে আল্লাহ আমাদের যায় দাঁড়িয়ে আছে যারা কারায়া দাঁড়িয়ে আছেন কেন? বসে দেখা যাচ্ছে না কি দেখবেন কি? আমার চেয়ার তো আমি তো আপনার মানে একটা ইউটিউবে ক্যান্টিনে গেছিলাম, ওষুধপত্র আর কিনতে, আপনার গলাটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। আমি দেখতে মূলত আসছি, তুমি কে? তুমি
আমার পাশে রিলিজ দিয়ে দিচ্ছিল বাসায় যাবো নাহলে আমি আপনার ওয়াজটা শুনেই যেতাম এই দেখো তো মসজিদ সাহেব কই, মসজিদ কই, মাসুদ কই। ওই যে মসজিদ সাহেব পেছনে আছে আমার কাছে না। কথা মনে পড়ছে নতুন দোয়া করছে এক ইমাম সাহেব, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। এই দোয়ার মানে এটা না? দোয়ার মানে তো এটা। দোয়ার মানে উনি জানেন না, শুধু দোয়া করিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে, হুজুর কত বছর নামাজ পড়ি শুধু এক দোয়া করে না, দোয়া নেই। এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে দোয়ার মানে আমি জানি না। আপনি এতদিন নামাজ পড়ান, এই নামাজের পরে মোনাজাত আর দোয়া মানে জানেন না? আমি জানি না। এক আলেমের কাছে জিজ্ঞাসা করেছে আমাদের বছরে দোয়া করে, দোয়ার মানে কি? আলেম বলছে তো দোয়া হয় কোরআনের আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাতের 100 নম্বর। আল্লাহ তাআলা বলেন আমার কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমাকে ছেলে দাও বা মেয়ে দাও এই কথা বলা যায় না। পৃথিবীর কোন নবী এই কথা বলেন না, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও অথবা মেয়ে দাও না। প্রত্যেকেই বলেছে আমাকে নেককার সন্তান দাও। এখানে যাদের ছেলে মেয়ের সামনে হবে বা বিয়ে করবেন, দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ছেলে চাওয়া জায়েজ নেই, মেয়ে চাওয়া জায়েজ নেই, ওটা মালিকের ইচ্ছা। নাকি ছেলে হলে যৌতুক নেওয়া যাবে এই কারণে? মনে পড়ছে আয়াতের মানে আমাকে নেককার সন্তান দাও। দৌড়িয়ে এসে বলছে হুজুর আমার ছেলে মেয়ে কয়টা? 11টা ছেলে মেয়ে, আপনি এরপর এই দোয়া করে এমন খরচ আছে? সেই দোয়ার মানে আমি জানি না, আমি জিজ্ঞাসা করে আসি এর মানে আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দাও। এখন 11টা অলরেডি হয়ে গেছে, এরপরও আপনি দোয়া ছাড়েন না, ট্রাফিকের জেল ভরে ফেলেন। বলছে বাবা সে দোয়া মানে আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি কে বা হবে দোয়া করিয়ে যায়। যদি জানতো যে আলোচনার মাঝখানে এভাবে ডিস্টার্ব করা কি, ও হাতিয়াটা দিয়ে কাউকে চলে যেত। আমি সাথে যা বলবো দোয়া করে দিচ্ছি। অ্যাক্টিভ হওয়া লাগবে। যারা বাইরে আছেন অন্তত দাঁড়িয়ে থাকবেন, জায়গা পেলে বসে পড়বেন। আর গেট থেকে কেউ যদি এসে সরাসরি এভাবে করতে চায় আপনি একটু বার করেন। আমরা কথা বলছিলাম কি নিয়ে বলেন? মানুষের তালিকায় 6 নম্বরে যার নাম এখন আসতেছে সম্মানিত ভাইরা আমার, বেদাসি কোরআনী কারিমের আলোচনা। আলোচনার মাঝখানে ডিস্টার্ব হলে এই পয়েন্টগুলো আসলে সাজানো লাগবে। মুর্শিদার ব্যাখ্যাছিলেন না একটা মোবাইলের মাধ্যমে ডিরেকশন দেওয়া বলে বলে আর নিজে সরাসরি নিজে যেয়ে দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, এরপরে তার প্রিয় বান্দাদেরকে, নবীর ওয়ারিসদেরকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ পথের সন্ধানটা বলে দিয়েছেন। এই অর্থে তাদেরকে মুর্শিদা বলা যায়। এটা কি শুধুমাত্র পীর সাহেব? আপনি শুধু পীরের দিকে এটা নিতে পারেন না, এই অর্থে আমিও কিন্তু এখন মুর্শিদা। কোরআনের পথ যেই দেখাবে সঠিকভাবে সে কি। আর 2 নম্বর অর্থ আল্লাহ নিজে হাত ধরে নিয়ে যে হেদায়েতের বাণীটা খাইয়ে দেওয়া বা পড়িয়ে দেওয়া। হোসেন মেয়ে যার কথা বলছিলাম যে আল্লাহ তাকে কিন্তু সরাসরি দিয়েছে, এবং তার কাছে ইসলাম ওইভাবে দিয়ে আসেনি। সে কোরআন নিজে স্টাডি করার পরে, পড়ার পরে, বোঝার পরে তার বিবেক মেনে নিয়েছে যে মানবতার ধর্ম একটা। পৃথিবীতে কোনো ধর্ম নারীদেরকে এই সম্মান দুনিয়ায় দিতে পারেনি, ইসলাম যা দিয়েছে। বসে মেয়ে কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে। মুর্শিদার ব্যাখ্যা যে 2 নাম্বার, এটা কি কারো হাতে আছে না আল্লাহর নিজের হাতে? সুতরাং এরকম কথা যারা ছড়াচ্ছেন, আপনি হয়তো না বুঝে ছড়াচ্ছেন, অথবা নিজের দলের লোক ভারী করার জন্য ছড়াচ্ছেন।
আশা করছি এই বিবেক বলে কোনো কাজ আপনি করবেন না যদি করি না। আল্লাহ আপনাকে যেন প্রস্থান করেন, তবে বলেন আমি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণীটা আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, কোনো সংশয়, সন্দেহ, ভয়, ভীতি এগুলো যেন কাজ না করে আমার কোরআনের অপেন কথাগুলো বলতে, কারণ এটা মুমিনদের জন্য স্মারক, উপদেশ, বাণী যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী শব্দে দিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করুন তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল করা হয়েছে। আর আমরা সবাই জানি তার নাম কোরআন শরীফ। আমাদের কাছে এখানে মা উনজিলা ইলাইকুম আছে, কি আছে? ও এক বছর না বহু বছর জমির। আল্লাহ বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল করা হয়েছে, এক বাক্যে এখন আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি সবাই বলবো তার নাম কোরআন শরীফ। তার বলা যাবে কিন্তু যাবো না, কারণ ওগুলো আমাদের প্রতি আল্লাহ দেয়নি, ওগুলো অন্য উম্মতের উপর ছিল। আমরা উম্মতে মুহাম্মদী যারা দাবি করবো আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যার নাম কোরআন শরীফ। যার নাম কি? কোরআন শরীফ। আমরা এই পরবর্তী শব্দটা শুনলে হয়তো প্রথমে মন খারাপ হবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির অনুসরণ করার দরকার নেই। কিন্তু বাংলা অর্থ করলে এটাই করা যায় না। ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোনো ওলির অনুসরণের দরকার নেই। এই কথা বলছে আল্লাহ সরাসরি। তাহলে আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে? অবশ্যই এখানে কিছু আছে, কি আছে ওইটাই তো জানার জন্য তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে জমা করা হয়। কি আছে এখানে, কেন আল্লাহ নিষেধ করবেন? আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন যে পৃথিবীতে আমার সময় আসবে যে সময় আমার বান্দারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় করব। যেমন এখন শুরু হয়ে গেছে, অনেকে আল্লাহর চাইতে তাদের আব্বাকে, তাদের পীর সাহেবকে, মুরব্বিকে, বুজুর্গকে অনেক উপরে তুলে ফেলছে। আল্লাহ কোরআন দিয়ে আপনি বোঝাবেন না, ওর বাবা বলেছে, ওর বাবা যে জিকিরের সিস্টেম ভোগ দিয়েছে ওইটাও মানবে না কোরআন দিয়ে বললে। এজন্য কোরআন শরীফ পড়ে আমি জিকিরের অর্থ পেয়েছি 5টা। জিকির মানে উপদেশ, জিকির মানে কোরআন শরীফ। এর প্রত্যেকটা আল্লাহ আয়াতে আবার দলিল দিয়েছেন। এরপরে জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। এরপরে জিকির মানে স্মরণ। কোরআনে জিকিরের অর্থ মূলত 5টা। কয়টা? কেউ যদি জিকির করতে যায় সে যেন কোরআন পড়ে, কেউ যদি জিকির করতে যায় সে যেন নামাজ পড়ে, কেউ যদি জিকির করতে যায় সে যেন আল্লাহর বিধান মানে, কেউ যদি জিকির করতে যায় সে যেন মনে প্রাণে সবসময় আল্লাহকে স্মরণ করে। এগুলো জিকিরের অর্থ, এগুলো জিকিরের কি? জিকিরের শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকিরের শব্দ। আর জিকিরের সিস্টেম পদ্ধতি 4টা। আপনি জিকির করতে হলে মনে মনে করবেন, ভিতর সন্তুষ্ট হয়ে করবেন, কান্না জোরে যখন করবেন, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। ঢাকার মানুষ আমরা জানি শিক্ষিত মানুষ, মার্জিত, এরা এদের মাথা অন্তত কিছু না থাকলেও মগজ আছে, অ্যাপোসিটারি করে কি দেখেন মগজ কাজে লাগানো লাগবে। কে কি ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই আয়াতগুলো বাদ দিয়ে আপনি কানে ছুটে চলে যাবেন। ওখানে মগজের কাম থাকলো কি? মগজকে যারা সঠিকভাবে কাজে লাগায় না, আমরা তাদেরকে বেশিরভাগ রংপুর বিভাগে ফেলে দিই। রংপুর বিভাগের মানুষের নাম শুনলে মানুষ বলে কি মহাভারত বলে গেছিল। আপনি গাড়িতে হর্ন দিয়ে যাচ্ছে, শুনিয়ে যাচ্ছে, একটু সাইড দেওয়া লাগবে না। অন্য জেলায় আমি এটা করাইনি, রংপুর নীলফামারী করে গেলাম, গাড়িতে হর্ন দিয়ে
যাবেন তো শুনিয়ে যাবেন দেখবে যত ভালো হয়েছে এজন্য ওদের নাম আল্লাহ ওরকম দিয়েছে অন্তত এলাকার কেউ থাকলে আমি মন খারাপ করে আপনার মগজ যদি আপনার কাজে না লাগে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়ালু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন সূরা ইউনূসের 101 নম্বর আয়াত কারো যদি মগজ কাজে না লাগে তার কমন সেন্স তার বিবেক তার বুদ্ধিটা তাহলে আল্লাহ ভুল জিনিস তার উপরে চাপিয়ে দেয় আর আমাদের যাদের মগজ আছে এটা আমার কাজে লাগাতে পারছি না বিভিন্ন চাপের কারণে পরিস্থিতির কারণে এই জন্য আল্লাহ ভুল বিষয়টা আমাদের উপরে চাপিয়ে দেয় কারণ যাকে যে যোগ্যতা আল্লাহ দিয়েছে ওই যোগ্যতা অনুযায়ী যত কাজ না করে আল্লাহ ওই জায়গায় ওকে রাখে না নিচে না আনন্দের যে জায়গায় থাকার কথা ছিল আনন্দরা বিভিন্ন স্বার্থ হবে ওই জায়গায় আপনি ওখান থেকে নেমে বাতিলের পাঁচ হাতে অনেকে গোলাম হয়ে গেছে এই জন্য আল্লাহ তাদের মর্যাদা না রেখে এমন জায়গায় নামিয়ে দিয়েছে আমি বাকি শব্দটা মানে বলবেন আমাদের যেখানে যা থাকা দরকার ওই জায়গাটা ধরে রাখতে হলে আপনাকে ওই যোগ্যতা অনুযায়ী কাজ করা লাগবে এখানে আমার সঠিক কথাগুলো তুলে ধরা দরকার বিশেষ করে শিরিক বেদাত কুফর যুবক এর বিরুদ্ধে আমি যদি দেখি এখানে যিনি মালিক আছে তিনি কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তাদের উপরে যুবক করে যদি মনে করেন না এই দরকার যেটা কাছে দরকার পাইলে আমরা কিন্তু এই যে জায়গাটা আমাকে রাখবো এখান থেকে আমাকে যে কোনো কায়দায় নামিয়ে এমন একটা লক্ষ্যে এখানে নিয়ে আসবে যারা এরকম কথা বলতে পারে ও যদি না বলে আর যদি রাখে উপরের কথা রাখবে সম্মান দিয়ে কথা অর্থ বোঝেন যারা তাদের বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না তাদের উপর আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেয় আর বাংলাদেশে বহু বড় বড় আলেম তাদের বিবেককে আজ কাজে লাগাচ্ছে না সঠিক কথাগুলো তাদের সামনে আসে জানার পরেও দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার পরে মেনে নিতে চাই আজকে জাহান্নামের আলোচনার ভেতরে কিছু আছে ওনারা যদি মেনে নিতে পারেন আমি করব মানবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ বাদে এবং মানুষ দুনিয়ার ব্যাপারে আমি আল্লাহ তাদের আব্বাকে পেশাকে বুজুর্গকে তাদের মুরব্বিকে আকাবেরদেরকে আমি আল্লাহর উপরে তুলে ফেলবো এই জন্য আমি তাদেরকে অন্ধ হয়ে তাদের অনুসরণ করতে নিষেধ করলাম নিষেধ মানা ফরজ না নফল যে অন্ধ অনুসরণ আমাদের জন্য জায়েজ নেই আমি তো হুজুর কিছু জানি আমি জানেন না জানেন না এটা অপরাধ জানেন না দুনিয়া সব জানেন না জানেন না আমি না জেনে আমরা যে দাম বাকি রাজা বাকি গেছে বিমান হারাবে আর বলতে আমি জানতাম না নাকি বাস করব কি আমি সাবধান হওয়া শব্দটা আমি বলতাম না বিবেক কাজে লাগে না এত ভেঙে ভেঙে কথা বাংলাদেশে মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশে এত ভেঙে কথা বলা হয় না যেগুলো আপনার বিবেক কাজে লাগে না আপনার বিবেকের উপর দিয়ে পুরো প্রসব করেছি বলে তো আমি জানি না জানেন না কেন আপনি জানেন না এটা কোনো অপরাধ অনেক মানুষ মনে করে জানি না তাই মানি না না যে জানেন না এটা একটা অপরাধ মানেন না এটা আরেকটা অপরাধ কিন্তু কেউ যদি জানে মানে না অনেক মানুষ কিন্তু জানে যে ওরা দুই নাম্বার পীরের নামে ব্যবসা করে খায় জানে এখানে ওরা যায় না জানে মানে না মানুষগুলো জানে কিন্তু মানে না জানার যে ফরজ ওটা তার আদায় হয়ে গেছে তো মানে না ওই বিষয়টার জন্য একটা গোনা হবে মানে না বলতে তার কাছে যে এভাবে শিরিক বেদাত যদি বলতো কিন্তু জানে যে বিষয়টা বলবেন কিন্তু জানা যে ফরজ এটা তার আদায় হয়ে গেছে কিন্তু এটা যে মানা লাগবে মানা হয়তো সঠিকভাবে না হয়ে ভুলভাবে না হয়ে গেছে বুঝতেছেন আপনার গোনা হবে কয়টা বাংলাদেশে বহু মানুষ কোরআনের কথাগুলো ভ্রমণ দিয়ে শুনতে চায় না কারণ মনে করে যদি সবই তো জানা হয়ে যাবে আর জানা হয়ে গেলে মানা লাগবে ধারণা আছে কত মানুষ এই দেশে ছড়ায় যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা আরেক শয়তানি আপনাকে সঠিকভাবে জানা এবং সঠিকভাবে মানা এই দুইটার নাম ইসলাম
সঠিকভাবে জানেন কিন্তু সঠিকভাবে মানেন না, তাহলে ওইটা ইসলাম না, ওটা দ্বারা আপনার ঈমান আরো চলে যাবে। যেমন সেজদা একটা ইবাদত, আপনি জানেন, ভালো করে জানেন যে সেজদা কি। এখন এই সেজদা যদি আল্লাহ বাদে কেউ কবরকে দেয়, পীর সাহেবকে দেয়, মাজারে দেয়, পরিমাণ থাকবে না যাবে? কারণ সেজদা ইবাদত আপনি জানেন কোথায় দেওয়া লাগে, ওটা আপনি সঠিক জায়গায় না দিয়ে বেঠিক জায়গায় দেওয়ার কারণে আপনার ঈমান যা ছিল চলে যাবে। এজন্য সঠিকভাবে যে কোনো বিষয় জানা লাগবে, আর ওটা মানাও লাগবে। কি করে বলেন? আকসারু দিলে আপনি একেবারে গাড়ি গাড়ি ইবাদত করে দিয়ে গেলে মাফ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু আকসারু না দিয়ে আহসানু, আহসান এর তাফসীর আমরা ইংরেজিতে যেগুলো ফ্রেজ দেখি, লো, বেটা, বেস্ট। গুড মানে এমনি ভালো, বেটার মানে দুইজনের ভেতরে ভালো, আর বেস্ট মানে সবার ভেতরে ভালো। আপনারা এইটা বলছেন আহসান, সবচেয়ে ভালো আমল কোনটা ওইটা আমি দেখতে চাই। তো ভালো আমল কোনটা ওইটা তো ব্যাখ্যা দেওয়া লাগবে নাকি? আমাদের আয়াতের ভেতরে আছে ইনশাআল্লাহ, আমরা যাবো ওইদিকে। আমরা যে কথা বলছিলাম, আন্দাজে অন্ধ অনুসরণ করা জায়েজ, কেউ যদি করে তাহলে আমার নিজে তার উপরে ভুল জিনিস চাপিয়ে দেয়, আর যেটা বাংলাদেশে এখন বেশি। জানার পরেও যদি আপনি ওই বিষয়টা মানতে না চান, তাহলে আপনি ভুল জিনিস আমরা চাপিয়ে দেবেন। এটা আল্লাহ দায়িত্ব। ওয়ায়াদালু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আমরা যেন আমাদের হেফাজত করেন, দুনিয়ার এই অন্ধ পথে না পড়ে আমাদের আখিরাত যেন প্রফুল্ল না হয়। সূরা বলেন আউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই বাল্লিগ শব্দটার ব্যাখ্যায় পর্যন্ত এসেছিলাম। রাসূলকে আল্লাহ বলেছেন বাল্লিগ, আপনি প্রচার করেন, তাবলীগ করেন, যেটা আপনার উপরে আমি আল্লাহ নাযিল করেছি। এতটুকু বলে আল্লাহ কিন্তু শেষ করে দেন। আল্লাহ তাআলা কি বলেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এজন্য আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, তাহলে রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলাম আপনি এটা পালনই করেন। কাকে বলছে আপনি টের পেয়েছেন? যে নবী আরাফাতের ময়দানে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে সঠিকভাবে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিতে পেরেছি? সবাই হাত তুলে বলেছিল হ্যাঁ। ওখানে 1,14,000 সাহাবী ছিল। সবাই সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ আপনি শুধু পৌঁছিয়ে দেননি, হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই নবীকে যদি বলতে পারে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্বই পালন করেননি। ওনারে বললে আমারে ছেড়ে দেবে? আপনি কার ভরসায় বসে আছেন? এরপরের শব্দটা আরো কঠিন। কি আছে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু মুজারে নামাজি মুজারে। যারা আলেম আছে তারা বলবে ইয়াসিমু মুজারের আলোচনা, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবীকে আল্লাহ বর্তমান ভবিষ্যৎ থেকে কেন উনি তো ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবেন। তাহলে আয়াতটা কি ভুল? বলেন এটা ভুল না, তার প্রমাণ কি? ইয়াসিমুর ব্যাখ্যা তাহলে আপনি কিভাবে করবেন? নবী কিয়ামত পর্যন্ত থাকবেন এটা আল্লাহও জানেন। তারপর ইয়াসিমু দিলেন কেন? কারণ আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যারা আলেম এরা হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। নবীর সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা রেখে যায়নি, কিন্তু ইলম রেখে গেছে। যারা নবীদের এই ইলম অর্জন করবে তারা নবীর রূহানি সন্তান। নবীর যেই কাজ ছিল নবী এখন নেই, ওই কাজ এখন আলেমদের। কথা বলে ঠিক কিনা? নবীকে আল্লাহ যা বলতেন ওই কথা এখন আলেমদেরকে বলছেন। মনে করেন এখনই নাজিল হচ্ছে আপনার জন্য, যদি আপনি আলেম হয়ে থাকেন। আলেম মানে নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস আছে, এইটাই না। আলেম মানে জ্ঞানী। আলেম মানে আপনি ইসলামের উপরে চলতে গিয়ে যা লাগবে অতটুকু যদি অর্জন করেন আপনি আলেম। আপনি নামাজ পড়তে 13টা ফরজ লাগে, 14টা ওয়াজিব লাগে, এটা যদি কেউ জানে সে নামাজের আলেম। যাকাত দেওয়া লাগে 8টা জায়গা, কয়টা?
কি কি সম্পদ থাকলে যাকাত দিতে হবে ওই সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন আপনি যাকাতের আলেম। হ্যাঁ, অনেকে নামের আগে হয়তো মাওলানা নেই, মুফতি লেখা নেই, মুহাদ্দিস লেখা নেই, তারা যদি দ্বীনের কাজ ইসলামের কাজ করতে চায় অনেক আলেম বাদশা আছে, হ্যাঁ ওনার নামের আগে তো মাওলানা নেই, আরে বেটা মাওলানা লেখা লাগে নাকি জান্নাত থেকে? এদেশে হাজারো এরকম মানুষ আছে, যে সমস্ত মানুষগুলো এরকম মাওলানা ঘন্টার পরে ঘন্টা পড়াতে পারে, তারপরে জাকির নাই অন্যতম। আপনার মতো হাজার হাজার মাওলানা তার কাছে বছরের পর বছর পড়বে, তার জ্ঞান ফোরাতে ওনার নামের আগে খালি ডাক্তার লিখা, মাওলানা লিখা নেই। মাওলানা কি আপনি আল্লাহর কাছ থেকে লিখে দিয়েছেন? মানুষের বিবেক কোন জায়গায় গেছে? কমন সেন্স হবে, কমন সেন্সের কমন বাদ দিলে যে সেন্স, এটা হবে। আমি ওনারে ভালোবাসি শুধুমাত্র কোরআন হাদিসের কথাগুলো সঠিকভাবে যেগুলো পাই ওইগুলো বলবেন, না যদি ভুল কিছু করে ওটা ওনাকে ভালো বিষয় ফাঁসি না, ওনাকে আমি মানিও না, কিন্তু সঠিক যেটা বলে আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। দলিলগুলো দেয় বাংলাদেশ না বিশ্বে এখন ওনার উপরে আমার মনে হয় ওনার ভক্ত হয়ে গেছেন যারা মায়াবে ঢুকে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় স্যার তারা আমার ভক্ত। আর আপনার ভক্ত মুরগি, মুরগিও মুরগিও কথা শুনি লজ্জা করে না, কামান ইমান সারাই জায়গায় জমা দেয়। আপনারা তো সবাই জমা দেন না, অনেকের নামের আগে মাওলানা যেখানে, মুফতি যেখানে, মুহাদ্দিস যেখানে, তো ওনার কথা মানবো কি করে? আরে ওনার কথা মানবে উনি দেখেন কোরআন আর হাদিসের সঠিক কথাটা বলে কিনা। ডাক্তার মদিয়ার রহমানকে নিয়ে অনেক মানুষ অনেক কথা ছড়ায়। আমি অপেন বলছি এদেশের যত আলেম আছে তার কাছে আমার মনে হয় এখন অনেক আলেম 10 বছর 20 বছর পড়া লাগবে শুধু। আল্লাহ তাকে যে বিশাল ভাবে কিছু দিয়েছে, ওটা পাল্টা ধারণা না করে দূর থেকে ঢের না মেরে ওই জায়গায় একটু সে দেখেন যে ওর ভেতরে কি আছে। যারা দূর থেকে ঢের ছড়েন আপনি হয়তো না বুঝে করেন, একটু মাসে যে 1 ঘন্টা সময় দেন, কারণ জ্ঞানী মানুষের কাছে গেলে কিছু না পেলে আপনি জ্ঞানের দু একটা কথা বলেন, সময় তো হয় না। আমার কথা বোঝানোর বিষয় ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু ইয়াসিম শব্দটা কোরআনে আছে। মানে ইয়াসিমের ভেতরে শুধুমাত্র যারা নামের আগে মাওলানা মুফতি লেখা, তারা যারা আলেম, যারা জ্ঞানী তারা এর ভেতরে শামিল। হে নবী, আপনি শুধু একা না, আপনার পরে কিয়ামত পর্যন্ত জ্ঞানী মানুষ দুনিয়ায় আসবে, তাদেরকে আমি ইঙ্গিত দিলাম যদি কোরআনের সঠিক তাবলীগ আপনি না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি, আলেমের দায়িত্ব আপনি পালন করেননি। আর এটা পালন করতে গেলে আপনাকে ভোট পিছিয়ে দেবে, বিষয়টা এমন না। আপনার উপর আঘাত, ষড়যন্ত্র, মারধর, অত্যাচার, জেল জরিমানা আসতে পারে। ইয়া ওয়াসিমু কামিনান নাস থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এটা শুধু কি নবীকে নাকি আমার পর্যন্ত নবী ওয়ারিস যারা তাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের তাদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি মুজাহিদ, ইয়াহদি কি? ইয়াহদি কওমান সাদিকিন বা কওমাল কাফিরিন, যারা কাফের তাদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। এখানে আল্লাহ 1 বছর দিয়েছেন না, বহু বছর। এটা শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছে কাকে? রাসূলকে। ইয়া আইয়ুহার রাসূল, আমি আয়াতের তাফসীর করতে গিয়ে দেখবেন ওরা কারণে আল্লাহ কোন জায়গায় রাসূলকে ধমক দিয়ে কথা বলেছেন আমি পাইনি। যদিও নাম ধরেছেন, কিন্তু নাম ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোরআনে 4 জায়গায় নবীর নামটা পেয়েছি, সঙ্গে সঙ্গে কিসের ঘোষণা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলার পরে আল্লাহ থেমে যান। আপনি কি খেয়াল করবেন? মুহাম্মদ বলার পরে আল্লাহ থেমে সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ আমি 100 বার বলা, রাসূলুল্লাহ বলা, আর আল্লাহর একবার বলা, আকাশ পাতাল না? মামা মুহাম্মাদুন বলার পরে আল্লাহ বলেন না, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন আল্লাহ কি মুহাম্মদ বলে শেষ করে দিয়েছেন না এরপর সূরা মুহাম্মদ এক জায়গায় আছে সঙ্গে সঙ্গে কিতাব নাযিল করে তিনি হকের উপর আছে এই ঘোষণা পর্যন্ত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোন জায়গায় ধমক সূচক শব্দ আমি পাইনি আপনি পেয়েছেন কিনা আমি জানি না কিন্তু এই যে জায়গাটা আপনি তাফসীর করবেন দেখবেন আশ্চর্যজনক একটা শব্দ এরকম দাগ দিয়ে নিচে ফোঁটা দেওয়া নিচে দাগ দেওয়ার পরে এরকম দাগ দেওয়ার পরে নিচে ফোঁটাটা কি তাফসীরের ভিতরে এটা আছে ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল আল্লাহ এর ধমক দিয়ে বললেন কারণ এই কারণে আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আপনি তাবলীগ করবেন কোরআনের এইটা আপনার কাজ রাসূলুল্লাহ আয়াতের মর্মে বোঝার পরে হাদিসটা বলেছিলেন বাল্লিগ না বাল্লিগু সবাই মিলে প্রচার করো তাবলীগ করো আমি আমার পক্ষ হতে ওয়ালাউ আয়া একটা আয়াতে যদি তোমার জানা থাকে আয়াত বলতে আমরা কিসের আয়াত বুঝি আয়াত আমার তিন প্রকার কয় প্রকার কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন দুই প্রকার একটা মুহকামা একটা মুতাশাবিহা আর আসলে প্রধানত আল্লাহর আয়াত তিন প্রকার হাদিসকেও আয়াত বলা হয় সমান আসদাকু মিনাল্লাহি হাদিস সুবহানাল্লাহ বলতে পারবেন আল্লাহর কথা আয়াত রাসূলের কথা আয়াত এবং আল্লাহর যে সৃষ্টি এগুলো আল্লাহর আয়াত বা নিদর্শন আয়াত মানে কি এই যে আকাশটা নিদর্শন কার এই জমিনটা এখন এই যে সমতল হয়ে আছে এই জমিন নিদর্শন কার এগুলো সব আল্লাহর নিদর্শন তাহলে আয়াত আমরা পেলাম এখানে কয় প্রকার কোরআনের আয়াত এবার দুই প্রকার একটা মুহকামা একটা মুতাশাবিহা আরেকটা আয়াত আমাদের রাসূলের হাদিস আরেকটা আয়াত হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ তোমার কাছে যতটুকু জ্ঞান আছে ওইটা পৌঁছিয়ে দাও তাহলে আপনার কাছে কোরআন যদি থাকে একটা আয়াত আপনি পৌঁছিয়ে দেবেন যদি হাদিস একটা জানা থাকে পৌঁছিয়ে দেবেন যদি সৃষ্টি জগৎ সম্পর্কে কোনো তথ্য থাকে ওইটা পৌঁছিয়ে দেবেন এটা আয়াতের অন্তর্ভুক্ত মাথা ভালো যাচ্ছে এই আয়াত প্রচার করা ফরজ না নফল ফরজ কারণ আল্লাহর কথা মানাও ফরজ রাসূলের কথা মানাও এই বাস্তবতাটা আমরা উপলব্ধি করি কোরআন হাদিস এবং আল্লাহর নিদর্শন শুরু হয় এমনকি ইতিহাসও আমরা দেয় এই যে ইতিহাস বলা আসরি আল্লাহ অনেক ইতিহাসের কসম কারণ পৃথিবীতে মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু ইতিহাস ভুলে না আপনি হয়তো 15 বছর আগে কথা ভুলে গেছেন রাজপথে বসে বসে মাছ খেয়েছিলেন ওটা আপনার মনে নেই কিন্তু ইতিহাসে লেখা আছে মারতে মারতে আপনার পোশাক আশাক খুলে ফেলেছিলেন ইতিহাস কিন্তু আছে আপনি কি না বুঝে হাসতেছেন আমি জানি আপনি বুঝেছেন তাহলে এই যে ইতিহাসটা 15 বছর আগে বা 12 বছর আগের ইতিহাস মানে ঢাকার রাজপথে মায়ের খেয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল আপনি হয়তো ভুলে গেছেন এখন আর মনে নেই কিন্তু ইতিহাস আছে না নেই আর দিন যত যাবে ওই ইতিহাস আরো তাজা হবে হয়তো 50 বছর পরে দেখবেন একটা সিলেবাস হয়ে গেছে এখানে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে ইতিহাস যদি আপনি জানেন ওইটা দিয়ে আপনি প্রচার করেন মানুষকে সতর্ক করবেন এবং এটাও তাবলীগ করা অন্তর্ভুক্ত কিন্তু আমরা ইতিহাসের তাবলীগ করতে গেলে কিছু মানুষের গায়ে লাগে ইতিহাসের তাবলীগ যদি এখন শুরু করে তাহলে কি গায়ে লাগবে না যারা 15 বছর আগে মায়ের খেয়ে বলতো এখন মনে করে তারা ক্ষমতা এখন যদি ওই ইতিহাস তারা ভুলে যায় কিন্তু ইতিহাস তো লেখা অলরেডি হয়ে গেছে ইতিহাস অলরেডি লেখা হয়ে গেছে মনে রাখা লাগবে ইতিহাস জঘন্য একটা হেদায়েত কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না দিন যত যায় তত ভুলে যায় আল্লাহ তাআলা এজন্য ইঙ্গিত দিয়েছেন কোরআনে ওয়ালা ইয়াজরি মান্নাকুম এখানে জানেন ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন আল্লাহ তাআলা আছে এক জায়গায় এটা সূরা মায়েদার ভিতরে দুই জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যখন অসহায় ছিলেন দুর্বল ছিলেন ওই সময় হয়তো মায়ের খেয়েছিলেন এখন মদিনায় এসে রাষ্ট্রক্ষমতা হাতে পাওয়ার পরে যেন ওই রাগ তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে কারো উপরে অত্যাচার হয়ে না যায় আপনি হয়তো 13 বছর একাধারে মায়ের খেয়েছিলেন মক্কায় এখন মদিনায় এসে ক্ষমতা পেয়েছেন ক্ষমতা পেয়ে এখন ওই রাগ আপনি সব করতেন
ওই রাগ করবেন ঠিক আছে, কিন্তু রাগ তুলতে গিয়ে কারো উপরে যেন অত্যাচার বা জুলুম হয়ে না যায়। এটা শুধু আল্লাহ নবীকে বলেছে, আমরা ভেতরে নিয়ে এটা আজ বাংলাদেশে যদি মিলাম হাতের কাজ মুমতাজের মিলে যাচ্ছে না। অনেকে 40 বছরের রাগ তুলে ফেলছে। আমি বলতে আলহামদুলিল্লাহ কত রকমের রাগ ছিল, সব রাগ এখন তুলে ফেলছেন আপনি। তাহলে এই আয়াতটা তো কিয়ামতে আমার বিরুদ্ধে যাবে। আয়াত যদি ওই সমস্ত রাগগুলোকে কন্ট্রোল করতে পারে, জেদ দিতে পারে, মাফ করে দিতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তার 70টা অপরাধ মাফ করবে। অন্তত পৃথিবীতে যে জায়গায় ক্ষমতা পায় তাদের তো একটা সুবর্ণ সুযোগ যে আল্লাহ 70টা করে অপরাধ মাফ করবে। আমি যদি একজনকে মাফ করে দিতে পারি, আর কত অপরাধ না হবে, কত অপরাধ ঢাকা পড়ে যাবে। আর আমরা অপরাধগুলো সহ্য করার জন্য, প্রকাশ করার জন্য অত্যাচার যা ছিল 10 গুণ বাড়িয়ে দিই। এটা ঠিক না। সমায়দার এই দুইটা আয়াত যেন আপনার বিপক্ষে চলে না যায়। আমার তো মনে হচ্ছে চলে অলরেডি গেছে, যদি এই দেশে না ভারতে। তাহলে রাসূলের আদেশ মানা কি বলছিলাম? একজন বিশ্বনবীর হাদিসটা পড়লে কেমন যেন মনের ভেতরে আসে। এই কথাটা মানতে গিয়ে, নিশ্চল ভাবে কথা বলতে গিয়ে আজ আমরা অনেকের টার্গেট হয়ে যায়। অথচ এটা শুধু আমির হামজার একা দায়িত্ব না। আপনি যদি রাসূলের উম্মত দাবি করেন, আপনারও এটা নামাজ পড়ার মতো ফরজ। যতটুকু ইতিহাস জানেন, যতটুকু আল্লাহর নিদর্শন সম্পর্কে, সৃষ্টি জগৎ সম্পর্কে জানেন, যা হাদিস জানেন, যে কয়টা আয়াত জানেন, সব আপনি প্রচার করবেন। এটা নামাজের মতো ফরজ। আশা করছি ফরজ দায়িত্ব নামাজের মতো করে আপনি পালন করবেন। রাজি আছেন আপনারা? আমরা ধারাবাহিকভাবে জাহান্নামের আলোচনায় ছিলাম যে জাহান্নাম হচ্ছে একটা দরজা, 7টা। এখানে যাওয়ার জন্য এই অপরাধের জন্য আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। অলরেডি প্রায় 5টা হয়ে গেছে। সামি হয়েছে, সাকার হয়েছে, এরপরে লাজা হয়ে গেছে, জাহিম হয়ে গেছে, হুতামা হয়ে গেছে। জাহান্নাম নামে একটা দরজা আছে। ওই দরজার নাম কি? আরেকটা আছে হুতামা, না হাবিয়া। আমা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে হাবিয়া এটা কি জানে? এটা হচ্ছে আগুন। আগুন এখানে যাওয়ার জন্য কয়েকটা গুণ আমরা পেয়েছি কোরআনে কারিমে। এবার দেখি আমাদের সাথে মেলে কিনা। সাকারের যে বর্ণনা অনেকের সাথে কিছু মিলে গিয়েছিল। এখানে হয়তো না মিললেও যারা ভিডিও করে নিয়ে অন্যকে শুনিয়েছে তাদের সাথে সাকারে যাওয়ার ফোন করেছিলাম 4টা। তার 1 নম্বরে সাকারে যাবে তারা যারা এতিমের মাল আত্মসাৎ করবে। এতিম তো দেশে নেই। এতিম মানে মনে করেন শুধু মা বাবা নাই ওরা এতিম না। এই প্রতিষ্ঠানের যে মালিক ডাক্তার মহিউদ্দিন, তার আন্ডারে যত মানুষ কাজ করছে মনে করেন 10,000, এই 10,000 তার কাছে এতিম। যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে এতিমদের সাথে। যদি মনে করে আমি বাদ দিয়ে দিলাম, ও এতিমের কোনো ক্ষমতা থাকা, তাহলে ওনার কাছে কি এই এতিমদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, রোলো ব্যবহার করবেন না, গরম দিয়ে কথা বলবেন না, ঘাড়ে ধাক্কা দেবেন না, এতিমের খাবার আপনি আত্মসাৎ করবেন না, তাদের মর্যাদা দেবেন। এই কথাগুলো রাসূল তিনি আমাদেরকে শিখিয়েছেন। ডাক্তার মহিউদ্দিন কিছুদিন আগে আমার বলছিলেন যে হুজুর এতিম মানে আমরা মনে করতাম শুধু মা বাবা নেই এরা এতিম। এতিম মানে যে আমার আন্ডারে যারা কাজ করে এরা এতিম, এ তো কোনোদিন শুনি। তারপর আমার সাবধান ভালো লাগবে, মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, ভালো জিনিস। আজকে থাকার কথা ছিল, আমার মারে আনতে গেছিল যশোরে, বিকালে আসবে। সমাজ ভাইরা, সামিরে, সাকারে, লাজায়, হুতামায় যাওয়ার যে কারণগুলো বললাম এই 4-5 সপ্তাহ ধরে, কারো ভেতরে কি একটা আছে? এই ওয়াজে তো কি আছে? এই একটা যত এরকম নেই। এটা আল্লাহর রাবি বসে আছে। আলহামদুলিল্লাহ ভালো। আজকে দেখেন আপনার আজকে তো আমি দেখি না হাবিয়া কি হাবিয়া যাওয়ার গুণাগুণের ভেতরে পেয়েছি 4টা। কয়টা? 1 নম্বরে হাবিয়া যাবে তারা যারা মৌলিক ইবাদতে ভুল করবে।
আপনার হয়তো নফল মুস্তাহাব সুন্নাত মুবাহ হাজার ইবাদত আপনি করেছেন, কিন্তু মৌলিক যে ইবাদত এটা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি জাহান্নামে হাফিয়া যাবেন। এখানে যাওয়ার আগে সূরা আরিয়ানা এটা আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এরপরে يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন মিজানের পাল্লায় নেকি হালকা হবে। এটা আমরা অনেকে এই ধারণায় আছি যে মিজান কিয়ামতের দিন মনে হয় যে জামাত ইসলামের গাড়ির মতো এভাবে দেবে, এক টাকায় লিখি দেবে, একটা জায়গায় বলে দেবে যে এটা ভারী হবে, আমরা জান্নাতে চলে যাবো নাকি। অথচ কিয়ামতে আল্লাহ কিন্তু মাপ দেবেন সাকলাত মাওয়াজিন, এসব তো কোনো আধুনিক ব্যাখ্যা দরকার। আমরা আধুনিক বিষয়গুলো বললে বুঝি ভালো, কারণ ১৫০০ বছর আগে যারা তাফসীর লিখেছে ওনারা ভুল লেখেনি, ওনারা ঠিক লিখেছে, কিন্তু ওনাদের জামানা হিসাবে ঠিক ছিল। এখন যুগের সভ্যতার বিকাশ হচ্ছে, আপনি ওই শব্দগুলো আধুনিক করে মানুষকে বোঝাবেন। মানুষকে তো নারী বাংলা দিয়ে কিয়ামতে মাপবে, এই জন্য তো মানুষ সাহস পায় আলোচনা করা। যেদিকে সুদও খায় দানও করে, সুদের গুণ একদিকে দানের সব একদিকে, চাপাচাপি করে যদি একটু বেশি হয় তাহলে জান্নাত পেয়ে গেলাম। অথচ বিষয়টা তো আল্লাহ ওইভাবে দেয়নি, কারণ আল্লাহ দিয়েছেন তোর মৌলিক জায়গায় ভুল আছে কিনা দেখ। মৌলিক কি এটা ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মৌলিক ইবাদতগুলো ঠিক থাকবে আমার আল্লাহ তাকে সন্তোষজনক জীবনের অধিকারী বানাবেন, তার নাম জান্নাত। আর যার মৌলিক ইবাদতের ভেতরে ভুল থাকবে ওকে আমার আল্লাহ তার আশ্রয়স্থল হিসাবে তার মা বানিয়ে দেবেন জাহান্নামে হাওিয়া। এখানে উম্মুন মানে মা, উম্মুন মানে কি? হাওিয়াকে আল্লাহ মা হিসাবে উপহার দিলেন কেন, উপদেশ দিলেন, এই উপমা দিলেন কেন? কারণ মানুষ মায়ের কোলে বাচ্চারা যেভাবে থাকে ওরা জাহান্নামে হাওিয়া ওইভাবে থাকে। সুবহানাল্লাহ। একই দেশে আছে না আসমানে জোর কাটছে? জাহান্নামে হাওিয়া যাওয়ার ক্ষেত্রে আমরা কারণ পেলাম কয়টা বলেন তো? আল্লাহ বলছেন তুই চোখ খুলে দেখ যে দুনিয়ায় কি চলছে। আব্বাস মাদানী আলজেরিয়ার কারাগারে আজ প্রায় 18 বছর পর্যন্ত আছে, একটু অনুভব করে না। পৃথিবীর কত দেশে কত মুসলিম অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে কুকুরের মতো জীবন দিচ্ছে। কত মানুষের তারা অন্ধবিশ্বাস বিনা কারণে বছরের পর বছর কাটাচ্ছে, কিন্তু ও করবে একটু হাই ছাড়বে না। মৌলিক ইবাদতটা আমরা অনেকে এখনো বুঝি না। এই না বোঝার কারণে আজ বেশিরভাগ মানুষ গোনা করে সবে নামাজে পড়ে শুধু কিন্তু যদি জানতো যে মৌলিক ইবাদতে যদি ভুল হয় তাহলে আমার সব মাঠে মারা যাবে। যেমন নামাজে 13টা ফরজের একটা ফরজ বাদ গেছে, 12টা ফরজ আদায় হয়েছে। আপনার নামাজ হবে না ভুল? আপনাদের নামাজের সওয়াব হবে, সওয়াব কি জিরো না শূন্য? জিরো হবে, শূন্য হবে। কারণ আপনার মৌলিক যে বিষয় এখানে ভুল কয়টা বলেন না? অমৌলিক যে বিষয় আছে, সুন্নাত আছে নামাজে নামে, ওগুলো আপনি সব আদায় করেছেন, মেসাক করেছেন, ওযু করেছেন, যা করার সব করে নামাজে 12টা ফরজে একটা ফরজ আপনি আদায় করতে পারলেন না, তারপরে পুরো নামাজটা মাঠে মারা গেল। ও নামাজ পড়াটা বাতিল, আর একটা সওয়াব হবে না, শূন্য বা জিরো। ঠিক আছে? এই মসজিদের মৌলিক বিষয় হচ্ছে এই 4 থেকে 4টা খুঁটি আর এই ছাদ। এই 4টা খুঁটি আর ছাদ যদি না থাকে কেউ একটা মসজিদ করবে? কিন্তু অমৌলিক বিষয় হচ্ছে যে এরপরে ফ্যান, ওই লাইট, এই ক্যামেরা, এই চেয়ার, বুঝু অমৌলিক না হলে অমৌলিকের দরকার। অমৌলিকের ভেতরে আমরা পেয়েছি ঘড়ি, ফ্যান, মাইক, চেয়ার, এই ক্যামেরা যারা আছে, এই 4-5টা। এগুলো যদি একটা না থাকে কেউ কি মসজিদ বলবে না?
এখন যদি ভিডিও দ্বারা এখন যে একটু চলে যা বছরে গেল মানুষ বলবে না যে এটা মসজিদ নেই, হবে না? কারণ ও তো মসজিদের মৌলিক জিনিস না, অমৌলিক জিনিস থাকলে কি আর না থাকলে কথা বলবেন। থাকলে উপকার আছে, কি উপকার? কারণ এইটা এখন আমি খুব বেশি হলো 200 মানুষের সামনে প্রচার করছি, কিন্তু মিডিয়ার মাধ্যমে কালকে যদি ইন্টারনেটে দেয় সারা পৃথিবীর 228টা রাষ্ট্রে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে সবার কাছে 1 সেকেন্ডে পৌঁছে যাবে। অন্য সাইড দিয়ে কিন্তু না থাকলে এটা অসুবিধা ছিল না, অন্তত যারা এই 2000 মানুষ এখানে আছে এরা তো শুনতো নাকি? আজকের এই বিষয়ে 1 নম্বর ফ্যাক্টর না, 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে জাত আর 4টা ত্রুটি। কথা বলেন নামাজের যে মৌলিক বিষয় 13টা ফরজ 14টা ওয়াজিব, এটা যদি কেউ আদায় করে তার যেমন নামাজ হয়ে যাবে। আপনার জীবনে কোরআন শরীফে আল্লাহ 500টা ইবাদত দিয়েছেন। কয়টা? এই 500 ইবাদত যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, 500টা ইবাদত বলতে 500টা ফরজ। কোরআনে আল্লাহর বিধান আছে 500টা। কয়টা? কোরআনের আমল আছে 500। আমরা আজকে প্রায় 16টা ছিল আলোচনা করি, 16টা একটা করে বলতে গেলে তো বহু সময় লাগবে। এই যে নামাজের যে মৌলিক বিষয়গুলো তুলে আনছিলাম, যে নামাজের ফরজ বাইরে বেশি, ভেতরে কম। বাইরে বেশি না? বলেন না কেন? আল্লাহ বলতে চেয়েছেন নবীর মাধ্যমে যে বাইরে ফরজ আমি দিলাম, ফরজগুলো কে দিয়েছে? বাইরে ফরজ কেন বেশি দিলাম জানেন? কারণ পৃথিবী যদি বাইরে ঠিক করতে না পারে, যদি ভেতরে এসে আপনার নামাজ সঠিকভাবে আপনি আদায় করতে পারবেন না। এই বাইরের ভেতরে 1 নম্বরে মানুষের শরীর, পাক শরীরের ভেতরে দুনিয়া আছে না? এই দুনিয়ার ভেতরে এই রাস্তাটা আমি নাহার ভিলা থেকে রাস্তা দিয়ে হেঁটে মসজিদে আসবো, হঠাৎ একটা সুন্দর মেয়ে আমার চোখে পড়লো। বেপরদা একটা মেয়ে আমার চোখে পড়ার পরে আমি দেখলাম, দেখার পরে এসে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে না এবং সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতান সালাতে জুমার নামাজ পড়ার সময় একটা দায়িত্ব রেখে জানি না বলে দাঁড়ালাম। আমার মনে হচ্ছে যে কি দেখলাম, আপনার এখন তো এই নামাজের ভেতরে কি দেখলাম করতে করতে ভালো হচ্ছে। কারণ নামাজ ভাঙার কারণ তো 19টা, তার ভেতরে 1 নম্বরে হচ্ছে কি দেখলাম। 1 নম্বর কাজ হচ্ছে নামাজের ভেতরে মন না থাকা। আপনি তো নামাজে এসে মন ঠিক রাখতে পারবেন না, কারণ আপনার রাস্তা ঠিক বলেন। রাস্তাটা যদি আপনি আগে ঠিক করতে পারতেন তাহলে এসে আর কি দেখলাম হতো না, তখন আপনার কুদরতের নজর থাকতো, আল্লাহর কুদরতে পায়। এটার নাম হচ্ছে শরীর পাক। একটা শব্দের একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। এত তাড়াতাড়ি সময় চলে যায়, ঘড়ি এখানে লাগাবো না, আমি কোন কোথায় যেতে পারি। আর 5 মিনিট থাকা যাবে না ভাই? 5 মিনিট মতো শেষ করে দিচ্ছি। দুনিয়া আগে ঠিক করো, এরপরে তোমার নামাজের ভেতরের 6টা ফরজ না, মানে কি হয় ফরজের মাপ আছে তো জমা হয়ে যাবে। 5 মিনিট 2 মিনিট সময় নিচ্ছি। আমরা কাবা শরীফে দেখেছি, কাবা শরীফে রকনি আমির থেকে হযরত আসওয়াদ এই যে পাথর, এই ফাঁকা জায়গাটা, আমি এই আয়াতটা নিয়ে এতদিন চিন্তা ভাবনা করি না, কিন্তু ওই 16 সালে যাওয়ার পরে দেখি লক্ষ লক্ষ 70 লক্ষ মানুষ আমরা এক জায়গায়। কত? শুধু বাংলাদেশে, সারা বিশ্বে সবাই এই আয়াতটা পড়ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আসলে আমি অত খেয়াল করি না, বুঝিও না, সবাই বলছে আমিও পড়ছি না। বড়ক্ষণে চিন্তা করলাম হোস্টেলে যাওয়ার পরে যে এই আয়াত এত মানুষ পড়ে, কি আছে এর ভেতরে, এত পড়া লাগে কেন? প্রত্যেকেই পড়ছে, চক্কর দেওয়ার পরে এসে হয়েছে হাজির। যারা হাজির আছে দেখে যায় হাজির, 7টা হাজির করছিল। গবেষণায় যে দেখে আয়াতটা নিয়ে দুনিয়া আখিরাত তো সব এর ভেতরে। অনেকে মনে করে যে হুজুর এই আয়াতটা আমিও পড়ব, এর ভেতরে যে কি আছে আপনি ওই ইমামের মতো যদি জানতে 10 বছর আগে আপনি দোয়া পড়তেন, আপনি আর পড়তেন। আমার গবেষণায় ধরা পড়েছে ভেতরে আল্লাহ দুনিয়া
আখিরাত জাহান্নাম সব লুকিয়ে রেখেছে। একটা আয়াত যদি মানুষ আমল করে যেতে পারে ও জান্নাত যাবে, মাস্ট বি কনফার্ম। আল্লাহ প্রথমে দিয়েছেন অনেকরকম মায়া করলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন এমন অনেক মানুষ আছে, মানুষের ব্যাপারে এমন কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি দুনিয়ায় আমাদের হাসানা দাও, দুনিয়া আমাদের হাসিনা দাও। কি দাও? এজন্য আমরা পেয়ে গেছি হাসিনা। আমাদের আর কোনো অসুবিধা নাকি? হাসিনা শব্দটা নেই, হাসানা আছে। আরে ওই আকারটা অস্বীকার করে দিলে কিন্তু হাসিনা হয়ে গেছে। কথা বলছেন? তারপরে তো কাছাকাছি আছে। শুকরিয়া আদায় করতে আমাদের প্রধানমন্ত্রীর নাম কারণ কত মিটে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। দোয়া যা করি প্রথমে তার নাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানে কি? হাসানার 99টা অর্থ। কয়টা? হাসানা মানে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। এই যে আমরা বিভিন্ন পোস্টার লাগানো দেখি, ধর্মীয় অনুষ্ঠানের পোস্টার গুলোর নিচে লেখা থাকে উক্ত অনুষ্ঠানে বা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কল্যাণ বা কামিয়াবি খায়রিয়া হাসিল করুন। নাকি এই দোজাহানের কল্যাণ কি? এই আয়াতটার ভেতরে এটা আছে। আমার আজকের আলোচনা শুরু হবে এখন দোজাহানের কল্যাণ। দোজাহানের প্রথম নম্বরে আপনাকে বলা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বান্দা তুই দোয়া কর যে আমার রব তুমি দুনিয়ায় আমাদের হাসিনা দাও, হাসানা দাও। হাসানা কয়টা? কোরআন শরীফ যতটুকু পড়ে আমার এই ছোট্ট জ্ঞানে আমি হাসানা পেয়েছি কোরআনের 10টা। কয়টা? দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি, স্বস্তি, নিরাপত্তা। অর্থ বলবো কয়টা? 99। গণতন্ত্র বলতে গেলে তোমার দেখা লাগবে, সব মুখস্থ নেই, এখানে আছে সবগুলো নোট করা আছে। এই 99টা জিনিস তুমি আমাদের দুনিয়ায় দাও, আর এর ভেতরে আমার আল্লাহ 10টা জিনিস রেখে দিয়েছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে তুমি আমাদের হাসানা দাও। আখিরাতে হাসানা 5টা। কয়টা? অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও আর আমাদের সবাইকে বাঁচাও। না বড় বছর আমাদের সবাইকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, এদিকে 10 ওদিকে 5 আর এতে 1। এই 16টা বিষয় ছোট্ট আয়াতের ভেতরে আছে।